মায়াবী সৌন্দর্যে ঘেরা আমাদের এই জনপদ, কিন্তু যতটুকু সুন্দর তার চেয়ে বেশি কষ্টে লুকিত আছে এখানকার লোকালয়ের মানুষ। শহর অঞ্চল থেকে দূরে গ্রাম বাংলার চর এলাকার মানুষ, যাদের জীবনযাপন যাতায়াত একেবারে কঠিন। বন্ধুরা, বলছিলাম নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানাধীন চর পার্বতীর কথা। চর পার্বতীর প্রত্যন্ত অঞ্চল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আব্দুল আল মামুন। আজকে আপনাদেরকে দেখাবো এই চরের মানুষের জীবন এবং তাদের যাতায়াত সহ এখানকার এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো। সেই চরের একটা দৃশ্য, চারদিকে একেবারে নদী নালা, একদিকে চর অন্যদিকে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী। বসুরহাট শহর থেকে তেমন বেশি দূরে নয় এই চরের অবস্থান, মাত্র 8 কিলোমিটার। কিন্তু নদীর ওপারে যাওয়ার জন্য এখানকার সাধারণ মানুষের একমাত্র মাধ্যম হলো নৌকা। মাঝি নৌকা নিয়ে বসে আছেন জীবিকা নির্বাহের কাজে। এপার থেকে ওপারে নিয়ে যান কিছু পারিশ্রমিকের বিনিময়ে। সাথে বয়ে চলা নদীটির আশেপাশের দৃশ্যগুলো খুবই অসাধারণ। সেই সুইচ গেট, যেটা লোহা ইট পাথর দিয়ে তৈরি করা হয়েছিল, এক ফাঁদ থেকে ওই পারে যাওয়ার যে সহজ মাধ্যম, সেতুতে ভেঙে যাওয়ার পর তাদের যাওয়া আসা এতটা কষ্টদায়ক হয়েছে। ঠিক এখান থেকে ওই পারে যাওয়ার তাদের একটাই মাত্র মাধ্যম, সেটা হচ্ছে যে নৌকা পথ। এবং নৌকা পথ দিয়ে তারা সেখানে থেকে এখানে আসে। এই চরের ভিতরে গেলে দেখতে পাবেন হাতে গোনা কয়েকটি ঘরবাড়ি এবং সাথে বয়ে চলা ডাকাতিয়া নদী। নদীটি ছোট ফেনী নদী হিসাবেও পরিচিত। এর মিলনস্থল বঙ্গোপসাগরের সাথে। এখানকার সাধারণ মানুষ এখানে মূলত বসবাস করার মূল কারণ হলো তাদের জন্মভিটার প্রতি মায়া। যদিও কষ্টে জীবনযাপন করে, তারপরও তাদের মানিয়ে নেওয়াটা সহজ করে তোলে। এই নদীর পাশেই একটা ঘর দেখতে পাচ্ছেন। এই ঘরটি একেবারেই এই নদীর পাশেই। আর এখানকার এই নদীটি এতটা ভেঙে যাওয়ার ফলে এখানে যে নতুন রোডটা করা হয়, ঠিক এই রোডটাও ভেঙে যায় এবং এখানে জিয়াবাগ দিয়ে সেটা ভরাট করে দেওয়া হয়। এবং এই নতুন রোডটি করার ফলে এখানকার মানুষের যাতায়াত আরও একটু সহজ হয়ে যায়।